চাকরি বাতিল মামলায় সুপ্রিম শুনানি। এসএসসি মামলায় নতুন করে আবেদন মধ্যশিক্ষা পর্ষদের। যোগ্যদের কাজ চালিয়ে যাওয়ার আর্জি শীর্ষ আদালতে আর্জি করে মধ্যশিক্ষা পর্ষদ। সেই মামলার শুনানি শীর্ষ আদালতে। 26,000 চাকরি বাতিলের রাজ্যে প্রভাব পড়ছে। স্কুলগুলিতে শিক্ষক শিক্ষাকর্মীর সংকট দেখা দিচ্ছে। সংকটের আশঙ্কায় আদালতে মধ্যশিক্ষা পর্ষদ। নতুন করে নিয়োগ পর্যন্ত কাজ চালানোর আর্জি জানায় মধ্যশিক্ষা পর্ষদ। এসএসসি মামলায় নতুন করে আবেদন করে মধ্যশিক্ষা পর্ষদ। যোগ্যদের কাজ চালিয়ে যাওয়ার আর্জি শীর্ষ আদালতে আর্জি করেন মধ্যশিক্ষা পর্ষদ। আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, চাকরি বাতিল মামলায় নতুন করে আবেদন করা হয় শীর্ষ আদালতের কাছে, মধ্যশিক্ষা পর্ষদ এই আবেদন করে, আর কি জানা যাচ্ছে? একেবারেই দেখো, 26,000-এর চাকরি বাতিল মামলায় কিন্তু সুপ্রিম কোর্টে নতুন করে ইতিমধ্যে আবেদন করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে উল্লেখ করা হয়েছে চিহ্নিত অযোগ্য বাদে বাকিরা যাতে আপাতত কাজ চালিয়ে যেতে পারেন সেই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন পর্ষদ, এবং আজ কিন্তু সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হতে পারে। তোমায় জানিয়ে রাখবো, একসঙ্গে এতজনের চাকরি না থাকলে প্রভাব পড়তে পারে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। স্কুল শিক্ষক থেকে শুরু করে অশিক্ষক কর্মী না থাকলে স্কুল চালানোই কিন্তু কার্যত মুশকিল হয়ে যাবে, এমনটাই কিন্তু অনুমান পর্ষদের। এবং এই সমস্যার কথাই উল্লেখ করেই কিন্তু তারা সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। তারা জানিয়েছেন যে যতদিন না পর্যন্ত শীর্ষ আদালতের নির্দেশিত পরবর্তী প্যানেল চূড়ান্ত না হওয়া পর্যন্ত যে 26,000-এর চাকরি গিয়েছে, যাদের মধ্যে এখনো পর্যন্ত যোগ্য হিসেবে যারা চিহ্নিত বা অযোগ্য হিসেবে যাদের চিহ্নিত করা হয়নি, তাদেরকে যাতে তাদের কর্মক্ষেত্রে বহাল থাকার নির্দেশ দেওয়া হয়, তার জন্যই কিন্তু আজকে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আবেদন করা হয়েছে। আজ কিন্তু সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। প্রীতি, তুমি সঙ্গে থাকো। নিজেদের চাকরি ফিরে পেতে দিল্লিতে ইতিমধ্যেই অবস্থান বিক্ষোভ করছেন চাকরিহারারা। একের পর এক প্রতিবাদ কর্মসূচি করছেন তারা। আজও রয়েছে তাদের বিভিন্ন কর্মসূচি। সমস্ত সরকারি দপ্তরে কালো ব্যাজ পরার অনুরোধ করছেন তারা। তার পাশাপাশি আজ ওয়াই চ্যানেলে বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত জমায়েতের ডাক দিয়েছেন। অন্যদিকে চাকরিহারাদের আরেক অংশ আজ ওয়েমারের মিরর ইমেজ সংগ্রহের দাবিতে সিজিও কমপ্লেক্সের সামনে সকাল 11টা থেকেই জমায়েত করবেন বলে জানা যাচ্ছে। প্রীতি, আমরা আবারও ফিরবো তোমার কাছে। চাকরিহারাদের আজ ঠিক কি কি কর্মসূচি আছে, কি জানতে পারছো? একেবারেই চাকরিহারারা তারা আগেই জানিয়েছিলেন আজ, অর্থাৎ 17ই এপ্রিল সমস্ত রাজ্য সরকারের যে কর্মক্ষেত্র রয়েছে সেখানে যেন সরকারি কর্মচারীরা তারা কালো ব্যাজ পরিধান করে, এই অনুরোধ কিন্তু তারা জানিয়েছিলেন। তার পাশাপাশি ওয়াই চ্যানেলে আজ তাদের বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত জমায়েতের ডাক দেওয়া হয়েছে সমাজের সমস্ত স্তরের মানুষদের। এবং তার পাশাপাশি আজ চাকরিহারাদের এক অংশ তারা কিন্তু সিজিও কমপ্লেক্সের সামনে সকাল 11টা থেকে জমায়েত করবেন। মূলত যে মিরর ওয়েমার সিট আমরা ইতিমধ্যেই জানি তারা প্রকাশের দাবি জানিয়েছেন, সেই মিরর ওয়েমার সিট সিবিআই এর কাছে তারা আনতে যাচ্ছেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এবং সেই জন্যই কিন্তু আজ একেবারে বেলা 11টা থেকে তারা সিজিও কমপ্লেক্সের সামনে জমায়েত করবেন। ধন্যবাদ প্রীতি।